আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে গোলাম মাওলা আপনাদের সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা 21/8/2026 সালে যে বিবাহটা হয়েছে সেই বিবাহকে উদ্দেশ্য করে আপনাদেরকে ভিডিওটা সুন্দরভাবে দেখাচ্ছি। আপনার মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। 3টা বিবাহ হয়েছে আমাদের। একটা ছাড়লাম আজকে, আগামী দিন একটা ছাড়বো, পরশু দিন একটা ছাড়বো। আজকে যেটা ছাড়তেছি এটা হলো বিবাহের তারিখ হলো 21/8/2026। এরা 3 মাস যাবত আমাদের এখানে আসা যাওয়া করতেছে, প্রোগ্রাম করতেছে। পর্যন্ত 10-12টা প্রোগ্রাম করেছে। তারপরে এই কম্পিউটার মেয়েটার সাথে ছেলে হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেয়ে হলো কম্পিউটার ইঞ্জিনিয়ার। ছেলেটা আমেরিকা সিটিজেন, বয়স 29 বছর, আর মেয়ের বয়স হলো 24 বছর। শিক্ষাগত যোগ্যতা হলো কম্পিউটার ইঞ্জিনিয়ার। মেয়েটা বাড়ি হলো উত্তর 11 নম্বর সেক্টরে, 6 তলা বাড়ি রয়েছে। গ্রামের বাড়ি রয়েছে সিলেট হবিগঞ্জ। নিজস্ব বাড়ি 3য় তলা ডুপ্লেক্স বাড়ি রয়েছে। বাবা পেশা অবসরপ্রাপ্ত আর্মি অফিসার, ক্যাপ্টেন। আর ছেলের নাম হলো মুনতাসির জামান, ইঞ্জিনিয়ার ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকা সিটিজেন, 29 বছর বয়স। পেশা হলো সে আমেরিকা সিটিজেন এবং ওইখানে গার্মেন্টসের ব্যবসা জড়িত আছেন। এখানে বাড়ি দাঁড়াতে তার নিজস্ব 10 তলা বাড়ি রয়েছে। গ্রামের বাড়ি নরসিংদী। বাবার পেশা হলো সরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত। এই বিয়েটার জন্য আমরা যেভাবে হাঁটাহাঁটি করে কাজটা করেছি, ইনশাল্লাহ দুপুর 1:30 সময় পলর মার্কেটে আমাদের এই বিবাহটা সম্পন্ন করা হয় বন্দর মিডিয়ার মাধ্যমে। আপনারা জানেন যে বন্দর মিডিয়া পর্যন্ত 65 বছর অভিজ্ঞতা, 48,000-এর কাছাকাছি বিবাহ সম্পন্ন করেছি। ইনশাল্লাহ এই পর্যন্ত আমরা সরকারিভাবে কাজ করি। আমরা কিন্তু বেসরকারিভাবে কাজ করি না। সরকারি ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স সব কিছু দিয়ে আমরা সুন্দরভাবে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত কন্টিনিউ আমরা কাজ করে যাচ্ছি। কোনো বন্ধ নেই আমাদের অফিস। আরেকটা অফিস হলো ধানমন্ডি কনকর্ড আর্কেডিয়া মার্কেটে এবং লেবেড হসপিটালের দক্ষিণ পাশে যে কনকর্ড আর্কেডিয়া লিফটের 5 তলা, এখানে আমাদের অফিস নিযুক্ত হয়েছে। এখানে বিশাল বড় অফিস আমাদের। এখানে 30 লক্ষ টাকা হইলে আমাদের এখানে জামানত রয়েছে এবং মাসে 2 লাখ টাকা ভাড়া। এবং আমাদের এখানে কর্মচারী একজন বেতন 50-60 হাজার টাকা বেতন দিয়ে আমরা এখানে অফিস নিয়মিতভাবে 2 মাস যাবত চালিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আপনারা যারা ওই দক্ষিণ সিটি কর্পোরেশনে যারা আছেন সবাই ধানমন্ডি ওইখানে লেবেড হসপিটালের কনকর্ড আর্কেডিয়া মার্কেটে লিফটের 5 তলায় যাবেন। ইনশাল্লাহ আমাদের ওখানে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কন্টিনিউ অফিস খোলা থাকে, শুক্রবার ব্যতীত। আর শুক্রবার দিন যারা প্রোগ্রাম করবেন আমাদের উত্তরাতে করবেন, আর শনিবার দিন প্রোগ্রাম যত করবেন আমাদের কনকর্ড আর্কেডিয়া মার্কেটে করবেন, কোনো অসুবিধা নাই। শনিবার কোন, সোমবার কোন, বুধবার কোন, যে কোনো দিন কনকর্ড আর্কেডিয়া মার্কেটে আপনারা প্রোগ্রাম করবেন। আর যারা বিদেশি লোক আপনারা ভিডিওর মাধ্যমে মোবাইলে কথা বলবেন, পছন্দ হইলে সামনের দিকে অ্যাডভান্স হবেন। এই বলে আমি আপনাদেরকে আর কি বলবো, আপনারা সবাই জানেন যে বন্দর মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান পাকিস্তানের মধ্যে থেকে এই পর্যন্ত আমরা যেভাবে বিবাহ দিয়ে যাচ্ছি, যেভাবে জোড়া মিলে যাচ্ছে, এরকম মিডিয়া বাংলাদেশ আর দ্বিতীয় হয় নাই, হবেও না। কাজে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাদের লাইক করবেন, শেয়ার করে যাবেন আমাদের ভিডিওতে। এই বলে আমি আপনাদেরকে সময় নষ্ট করতে চাই না। আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে আপনারা বিবাহ কার্যক্রম চালিয়ে যাবেন, জোড়া মিলানোর ব্যবস্থা করে যাবেন। সময় কাহার জন্য অপেক্ষা করে না, যখন সময় হবে তাড়াতাড়ি ইনশাল্লাহ কাজটা করে ফেলবেন। কার কখন মৃত্যু আল্লাহ ডাকে চলে যেতে হবে ঠিক নাই। মার আগে ছেলে মারা যায়, ছেলে আগে মা মারা যায়, বাবার আগে পুত্র মারা যায়, পুত্র আগে বাবা মারা যায়। এই দুনিয়ার খেলা এবং খালি হাতে যাইতে হয় সবাই। আইসি খালি হাতে যাইব, খালি হাতে শূন্য অবস্থায় যাব। কাজে আমরা টাকা পয়সা লিপসা করবো না, বড় লোক হওয়ার চেষ্টা করবো না। যেভাবে আছি সেভাবেই থাকে। আল্লাহ নাম স্মরণ করে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। নামাজ যদি আমরা কাজে করি আমাদের ফল আমরাই পাবো, আমরাই তার ব্যতিক্রম ফল দেখবো, আল্লাহ দেখাবে আমাদেরকে। আমরা যদি ভালো কাজ করি ভালো ফল পাবো, খারাপ কাজ করলে খারাপ ফল পাবো। 2 কাণ্ডে 2 ফেরেশতা রয়েছে, ভালো মন্দ সব তারাই দেখবে, যাচাই করবে। এখানে ফাঁকি বাটপারি চালাকি করার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর মায়ের আল্লাহ যখন দিবে তখন কিন্তু দেরি করবে না, রেহাই করবে না কাউকে। কাজে আমরা সরল থাকবো, ভালোভাবে কাজ করবো, মিথ্যা কথা বলবো না, সরল মনে চলবো। ইনশাল্লাহ কারো হক পরে হক মারার চেষ্টা করবো না, আমানতের দন খেয়ানত করবো না। এই জিনিসগুলি মেনে চলতে হবে। আর আমরা সুদখোর ঘুষখোর এগুলো থেকে বিরত থাকবো। এই বলে আমি এখানে বিরত নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারাকাতুহু।